যখন বলিউডে লেডি সুপারস্টার কথাটা প্রতিষ্ঠিত ধারণা হয়ে ওঠেনি, ঠিক তখনই শ্রীদেবী ছিলেন সেই উপাধির প্রকৃত দাবিদার। তিনি আজ পৃথিবীতে নেই, কিন্তু তার অনবদ্য চরিত্র ও সৌন্দর্যের মায়াজালে এখনো মুগ্ধ দর্শক। শ্রীদেবী তার ক্যারিয়ারে অসংখ্য ব্লকবাস্টার ও কাল্ট সিনেমা উপহার দিয়েছেন, তবে এমন অনেক ছবিও ছিল যেগুলো প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছিলেন, আর সেগুলোই পরে হয়ে উঠেছে ইতিহাস। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, তেমনই এক ঘটনা ঘটেছিল 1992 সালের সুপারহিট সিনেমা বেটা নিয়ে। চিত্রনাট্য শ্রীদেবীর পছন্দ হলেও ছবির নায়ক ছিলেন তার দেবর অনিল কাপুর। এ কারণেই ছবিটিতে কাজ করতে রাজি হননি এই অভিনেত্রী। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। পরিচালক ইন্দ্র কুমার চেয়েছিলেন মিস্টার ইন্ডিয়া জুটিকে আবারও বড় পর্দায় ফিরিয়ে আনতে, কিন্তু শ্রীদেবীর এক কথার নাতেই বদলে যায় বলিউডের ইতিহাস। এক সাক্ষাৎকারে ইন্দ্র কুমার জানিয়েছিলেন, প্রথমে বেটা ছবিটি প্রযোজনা করছিলেন বনি কাপুর, কিন্তু স্ত্রী শ্রীদেবী এতে কাজ করতে অস্বীকৃতি জানালে ছবিটির দায়িত্ব নেন তিনি। শ্রীদেবীর আপত্তির মূল কারণ ছিল অনিল কাপুরের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় করা, যা তার কাছে অস্বস্তিকর লাগছিল। অবশেষে সেই সিনেমার নায়িকা হিসেবে চূড়ান্ত হন মাধুরী দীক্ষিত, আর এই সিদ্ধান্তই মাধুরীকে পৌঁছে দেয় ক্যারিয়ারের সেরা উচ্চতায়। ধাক ধাক কারণে লাগা গানে মাধুরীর পারফরমেন্স হয়ে ওঠে আইকনিক, আর বেটা সিনেমা হয়ে যায় তার ক্যারিয়ারের অন্যতম শ্রেষ্ঠ কাজ। এই সিনেমাটি ছিল আসলে তামিলের একটি হিট ছবির হিন্দি রিমেক। সে বছর সিনেমাটি ফিল্মফেয়ারে জেতে 5টি পুরস্কারও, এমনকি সিনেমায় অসাধারণ অভিনয়ের কারণে সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কারও জেতেন মাধুরী। তবে বেটা প্রত্যাখ্যান করলেও শ্রীদেবী ও অনিল কাপুর জুটি মিস্টার ইন্ডিয়া, জুদাই, লাডলার মতো ছবিতে একসঙ্গে দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। বলিউডের ইতিহাসে এই ঘটনাটি আজও এক স্মরণীয় মোড়, যেখানে একজন অভিনেত্রীর ব্যক্তিগত সিদ্ধান্তই অন্য একজনের জন্য হয়ে উঠেছিল ভাগ্য নির্ধারক অধ্যায়। বিনোদন ডেস্ক, কালবেলা।